দিয়ন্তে জ্ঞানম মত্তন্তং ক্ষীয়তে পাপ সঞ্চয় তস্মাদিক্ষেতি সাপ্রক্তা মনের ভেস্তত্ত্বদর্শিভি দিব্য জ্ঞানং যত দদাৎকৃত্য পাপস্য সংখ্যয়া তস্মাদিক্ষেতি সাপ্রক্তা মনের ভেস্তত্ত্ব বেদিভি। আর কি বললাম বাবা? অন্নং নিষ্ঠা সমং তস্য জলমূত্র সমং স্মিতম দদাৎকৃত্য পাপস্য সংখ্যয়া তস্মাদিক্ষেতি সাপ্রক্তা মনের ভেস্তত্ত্ব বেদিভি। অর্থাৎ মায়েরা দেখুন, অদীক্ষিত ব্যক্তির হাতের জল মূত্র তুল্য, অদীক্ষিত ব্যক্তির হাতের অন্ন বিষ্ঠার সমান। আর অদীক্ষিত ব্যক্তি যে কোনো শুভ কাজ যাই করুক না কেন কোনোদিন কিন্তু সেটি সফল হবে না। সবসময় প্রত্যেককে দীক্ষা নিতে হবে, ভগবানের নাম সংকীর্তন করতে হবে। দেখুন বাবা, আমাদের সংসারে সবাইকে খেটে খেতে হয় তো মা, আমরা সবাই কাজ করি তো মায়েরা। আমার মায়েদের মনে হয় বড্ড ঠান্ডা লেগেছে। কই মায়েরা, সবাই ভালো আছেন তো? শুনতেই পাচ্ছি না কিছু, জোরে সবাই ভালো আছেন তো? বেশ। দেখুন মা, সবাইকে খেটে খেতে হয়। আমার বাবারা কাজ করছেন, কাজ করে তো সংসারে কিছু উপার্জন করতে হবে মা, সংসারটা চালানোর জন্য। কাজ করতে করতে আমরা সারাদিনে যদি কিছুক্ষণ কৃষ্ণ নাম ভজতে পারি তাহলে কি কোনো মালিক আমাদের মজুরি কম দেবেন না? একথা কি কোনো মালিক বলবেন? কখনোই বলবেন না। কিন্তু আমরা অলসতার বশবর্তী হয়ে আমরা কৃষ্ণ নাম, আমরা ভগবানের নাম করা ভুলে গেছি। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমরা সবাই তো মায়ের গর্ভবাস হতে এই অন্ধকারময় জগৎ থেকে আলোর জগতে এসেছি। মায়েরা এসেছি তো, মায়ের গর্ভবাস হতে সবাই অন্ধকারময় জগৎ থেকে আলোর জগতে এসেছি। আমরা যখন মায়ের গর্ভবাসে ছিলাম তখন ভগবানকে বলেছিলাম, প্রভু একবার আমাদেরকে এই অন্ধকারময় জগৎ থেকে আলোর জগতে নিয়ে চলো প্রভু, সেখানে গিয়ে তোমার নাম ভজন করব। ভগবান আমাদের উপর কৃপা করে সেই অন্ধকারময় জগৎ থেকে আলোর জগতে নিয়ে এসেছেন। কিন্তু বাবা, আমরা সেই অন্ধকারময় জগৎ থেকে আলোর জগতে এসে কি করছি? সেই ভগবানকেই ভুলে গেছি, যার জন্য আমরা এই পৃথিবীর আলো দেখতে পারলাম, যার জন্য আমরা এই মাটিতে পা রাখতে পারলাম, তাকেই আমরা ভুলে গেলাম। নিতাই গৌর হরি। তাই বলছেন, তোমরা ধরো লাও লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লাও লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। ধরো লাও লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লাও লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল।
ভক্তিমতী মায়েরা, আমি যে আপনাদেরকে বলেছিলাম দুটি বাহু তোলার কথা, কিন্তু এর একটি প্রমাণও আছে। কেমন ভাবে? কেমন প্রমাণ মা? যখন যুদ্ধ হয়েছিল মা, যখন কংসরা যুদ্ধ করেছিল, এদিকে দ্রৌপদী কি করছে? দ্রৌপদী ঠিক সেই টাইমে বস্ত্র হরণ করছে। বস্ত্র হরণ করার সময় যখন বস্ত্রটিকে টানছে টানছে, তখন কিন্তু নারদ মুনি বলেছিলেন, প্রভু তুমি তো ভক্তবাঞ্ছা পূর্ণকারী, প্রভু তুমি তো দুঃখের দুঃখ হয়, প্রভু তুমি যাও, প্রভু যাও, তুমি দেখো তোমার যে এক ভক্ত কত কষ্ট পাচ্ছে। তখন ভগবান আমার কি বলেছিলেন? দেখো নারদ মুনি, তুমি আমার দিকে লক্ষ্য করে দেখো, আমি কিন্তু বস্ত্র দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী এখনো বস্ত্র নেওয়ার জন্য তৈরি হয়নি। কারণ তুমি দেখো নারদ মুনি, ও কেমন ভাবে আমাকে ডাকছে। যখন সকলের কাছে না গিয়ে কেউ যখন তাকে সাহায্য করলো না, তখন দ্রৌপদী এক হাত চেপে ধরে এক হাত দিয়ে ভগবানকে ডাকছে। তখনও ভগবান দ্রৌপদীকে বস্ত্র দেয়নি। তখন নারদ মুনিকে বলছে, নারদ মুনি তুমি দেখো দেখো, ও এখনো আমার উপর বিশ্বাস করে উঠতে পারেনি, তাই আমি কেন ওকে বস্ত্র দেব? যখন দ্রৌপদী আর কিছুতেই পারল না, তখন দ্রৌপদী দুটি বাহু তুলে ভগবানকে ডাকছে আর বলছে, প্রভু আমার প্রভু আমার প্রভু প্রভু হে, একবার কৃপা করে দেখা প্রভু, একবার দেখা দাও প্রভু। তখন আমার ভগবান এসে বলছেন, নারদ মুনি এবার আমার দেওয়ার সময় হয়েছে নারদ মুনি। তখন আমার ভগবান পাশ থেকে এত বস্ত্র দিতে লাগলেন, দ্রৌপদীর আর বস্ত্র হরণ হলো না। তাই গৌর হরিব হরিব। তাই আমি আপনাদেরকে বললাম, দুটি বাহু তুলে না ডাকলে কখনোই ভগবানের চরণ পাওয়া যায় না। হরেই বলে মায়েরা। তা মায়েরা, আমরা একটু লীলার মধ্যে প্রবেশ করব তো। গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করলাম, এবার আমরা একটু লীলার মধ্যে প্রবেশ করব। লীলায় প্রবেশ করতে গেলে কি নাম করতে হয় মা? কি নাম করতে হয় মায়েরা? আমার মায়েরা বলতে পারছে না, বাবারা বলতে পারছে না, দু বাহু তুলে দেখি কি নাম করতে হয়? রাধা নাম। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, উলুধ্বনি 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 কি মায়েরা? চলুন সবাই, বৃন্দাবন আমাদের খুব কাছে, কিন্তু আমরা সবাই গিয়েছি মা? গিয়েছি, কেউ যায়নি তো? অনেকে গিয়েছেন, অনেকে যেতে পারেননি, কিন্তু আমরা মনটাকে এখন বৃন্দাবনে নিয়ে যাব। দুটি বাহু তুলে সবাই মিলে বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে, বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন।
बोलो राधे बोलो राधे राधे बोलो যদি যা মধুর বৃন্দাবন রাধে 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 বলো ওরে মন তবে যাবি মধুর ধ্বনি 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 শোভা ঝরে ভানাবে তুই করে না জানি কত সুদা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে ভানাবে তুই করে কত না যে সুদা ঝরে बोलो राधे बोलो राधे बोलो राधे राधे যত চাবি মধুর বৃন্দাবন রাধে রাধে বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামে তরুলতা সবাই যে বলে রাধা রাধা ভানাবে তোজুলতা সবাই বলে রাধে রাধে রাধা রাধা নামে তরুলতা সবাই যে বলে রাধা রাধা ভানাবে তোজুলতা সবাই বলে রাধে রাধে রাধা बोलो राधे बोलो राधे बोलो राधे राधे যদি যাবি মধুর বৃন্দাবন হরে বল হরে বল হরে বল ধরে অমাইরা আমরা মনটাকে ভালোভাবে নিয়ে যেতে পেরেছি দুটি বাহু তুলে ভালোভাবে যাব মা দু বাহু তুলবেন সবাই কই আমাদের মায়েদের হাত নেই আছে বাবাদের হাত আছে কই বাবারা দু বাহু তুলে আমার বাবারা দু বাহু তুলে নেতাই গৌর হরি বল হরি বল হরি বল হাতে হাতে দাও তালি राधा रानी हमारे प्यारे दुआ हो तुले देखी राधा नामे दाओ ताले राधा रानी हमारी हमारी
রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল শুধু ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা কিছু গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করলাম। এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আজকের আমার লীলার বিষয়বস্তু হলো নীলাচলে নীলমাধব বা জয় জগন্নাথ লীলা। লীলায় চলে লীলায় চলে আজ বাসুদেব ঘোষ কহে কোটি জোড় হাত বাসুদেব ঘোষে কহে লীলা হাজার বাসুদেব ঘোষ কহে কোটি জোড় হাত বাসুদেব ঘোষে কহে লীলা বাসুদেব ঘোষে কহে লীলা জয় রে লীলা যায় বাসুদেব ঘোষ কহে কোটি জোড় হাত বাসুদেব ঘোষে কহে লীলা জয় রে লীলা যায় বাসুদেব ঘোষে কহে লীলা লীলা যায় বাসুদেব ঘোষ কহে কোটি জোড় হাত বাসুদেব ঘোষে কৃষ্ণ প্রেমানন্দ হরে বল হরে। বাসুদেব ঘোষে কহে লীলা শুধু ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকের আমার লীলার বিষয়বস্তু হলো নীলাচলে নীলমাধব বা জয় জগন্নাথ লীলা। দেখুন বাবা, কে নীলাচলে নীলমাধব, কে জগন্নাথ প্রভু বা কেমন ভাবে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেলেন, আমাদেরকে একটু জানতে হবে। তো জানতে গেলে মা আমাদেরকে কি করতে হবে? একটু পদাবলী আস্বাদন করতে হবে, তবেই আমরা জানতে পারবো। জয় জয় জগন্নাথ
শ্রী সচিনন্দন ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দ ত্রিভুবন আলোক করে তার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দ ত্রিভুবন আলোক করে চরণ বন্দন। আপন ইচ্ছায় প্রভু নীলাচলে আইলা, কলিকালে জগন্নাথ হইতে প্রকাশ পাইলা। আপন ইচ্ছায় প্রভু নীলাচলে আইল, কলিকালে জগন্নাথ হয়ে লীলায় প্রকাশ পাইল। আপন ইচ্ছায় প্রভু প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে আপন ইচ্ছায় প্রভু নীলাচলে আইলা, কলিকালে জগন্নাথ হয়ে প্রকাশ পাইলা। আপন ইচ্ছায় প্রভু লীলা চলে আইল, কলিকালে জগন্নাথ হয়ে লীলায় প্রকাশ পাইল। জয় জগন্নাথ জয় জগন্নাথ।